সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, তুমি সবাই ভালো আছো? অ্যান্ড আজ যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো। অ্যান্ড কালকের থেকে আজকে 1% মনে নিজেকে বেটার বানিয়েছে। সো আজকে আমি সেই টপিকটা নিয়ে কথা বলবো। ভাই বেসিক্যালি যেটার উপর আমার পুরো লাইফ বেস করে আছে, আমার আমার সব কিছু, এটা বলতে পারো আমার এভরিথিং। আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মানে ভালোবাসা বলতে আমি যাকে বুঝি, যে জিনিসটাকে বুঝি, ইটস এন্টারপ্রেনিয়রশিপ। এটা আমার কাছে কি একটা ইমোশন, যাটাই বলি না কেন, যাই বলি না কেন, এটা সেটা ছোটো হয়ে যাবে এটার কাছে। ঠিক আছে, আমার কাছে এটা এমন একটা জিনিস, যদি ভগবানের পরে কিছু থাকে বা আমার কাছে ইম্পর্টেন্ট পার্সন যারা যারা আছে আমার লাইফে, তারপরে যদি কিছু থাকে তাহলে সেটা এটা। ঠিক আছে, নিজের থেকেও আমি যে জিনিসটাকে বেশি ভালোবাসি এটা হচ্ছে এটা, এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস। আজ আমি এই টপিকটা নিয়ে কথা বলি যে হোয়াই এভরি ওয়ান নট বিকাম এন এন্টারপ্রেনিয়র ইন দ্য লাইফ। এন্টারপ্রেনিয়রশিপ না ভাই ছেলে খেলা নয়। অনেকজন আজকালকার কেন এন্টারপ্রেনিয়রশিপে আসছে জানো? বিকজ তারা ভাবছে যে এতে বহুত টাকা আছে, আমি ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। ভাই তারা না ডিজায়ারের পেছনের জন্য এইটা এতে আসতে চাইছে, যে আমার ডিজায়ার আছে, এটা আমার শখ, এটা লাইক যেরম অনেকজন আছে না, যে আমি ওখানে ঘুরতে যাবো, লাইক এখানে ঘুরতে যাবো, ওখানে যে মালয়েশিয়া যাবো, সিঙ্গাপুর যাবো ঘুরতে, দুবাই যাবো ঘুরতে। কারণ কি ওখানে ভালো জায়গা ঘোরার। ভাই ওখানে যেতে গেলে যে তোমায় ফেস করতে, ফার্স্ট অফ অল তোমাকে পাসপোর্ট তৈরি করাতে হবে, বহুত আছে, ফ্লাইট দেখতে হবে, অ্যান্ড আদার্স যা কোনো আছে, হোটেল বুকিং বলো, কারেন্সি এক্সচেঞ্জ বলো, ভাই বহুত কিছু খরচা করতে হয়। ঠিক আছে, তারপর গিয়ে একটা টাইম পরে ওটা পাওয়া যায়। তো এতগুলো জিনিস কিন্তু কেউ দেখায় না। কেউ তোমাকে থোড়ি না এসে বলবে যে আমি দুবাই গেছিলাম বা মালয়েশিয়া গেছিলাম, হংকং গেছিলাম, এত কিছু আমাকে করতে হয়েছে তারপরেই আমি এখন করতে পারছি। কেউ কোনো বলে না, কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো শেয়ার করে না। তারা জাস্ট এইটাই শেয়ার করে যে তারা ঘুরতে গেছে বা তারা এনজয় করছে লাইফ। সো এবার কত হচ্ছে এটাই, যে এন্টারপ্রেনিয়রশিপ না সে সবার লাইফে এরকমই জিনিস। সবাই এতে কেন আসতে চাইছে? বিকজ তারা জানে যে এতে টাকা আছে, জাস্ট বিকজ মানি, জাস্ট বিকজ ফেম, ওকে, জাস্ট বিকজ ফ্রিডম। দেখো তুমি, আমার মনে হয় না যে জিনিসটাকে তুমি ভালোবাসো না নিজের মন থেকে, সেই জিনিস নাই আছে। আর যদি আমাকে বলে না যে তুমি লাইফে তোমার এন্টারপ্রেনিয়রশিপ রাখো, ঠিক আছে, কেউ যদি বলে যে আমি তোমাকে অ্যাজ একটা সাকসেসফুল স্টার্ট আপ করে দেবো, যত টাকাই লাগুক আমি তোমার একটা সাকসেসফুল স্টার্ট আপ করে দেবো, তোমাকে ওটা রান করতে হবে, অ্যান্ড আই উইল গিভ অনলি 5,000 রুপিস পার মান্থ, ওকে, আমি রাজি। লিটারেলি আমি রাজি হয়ে যাবো, কারণ আমার একটা ভালোবাসা, ওটা আমার কাছে ভালোবাসা একটা জিনিস। আমাকে কেউ যদি ফ্রিতেও করতে বলে আমি করে দেবো, কারণ কি আমার ভালো লাগে ওটা। আমার বিজনেস গ্রো করতে ভালো লাগে, বিজনেস নিয়ে কথা বলতে ভালো লাগে, বিজনেসের সাথে থাকতে ভালো লাগে, ওকে, আমার সব কিছুটাই ঘিরে বিজনেস, আমার ভালো লাগে এই জিনিসগুলো। দ্যাটস ওয়াই আমি থাকি এই ভালোবাসা পেছনে। আমার যদি এটাতে ফেলও হই আমার কোনো গায়ে লাগবে না, বিকজ কী বলতো, এটাও না আমার ভালোবাসার জিনিস। ঠিক আছে, অনেকজন গান গাইতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে। সো তাকে যদি তুমি টাকা নাও দাও তাও সে করবে ওটা, বিকজ তার ওটা হচ্ছে ভালোবাসা। ঠিক সেম জিনিস বিজনেসও হয়। তুমি তোমার লাইফে যদি বিজনেসকে ভালো না বাসো, এন্টারপ্রিনিয়রশিপ ভালো না বাসো, তাহলে তুমি তোমার লাইফে হতে পারবে না। আর এন্টারপ্রিনিয়রশিপে যতটা দেখো, বিজনেস আঁকতে গেলে, নাচতে গেলে যতটা ধৈর্য চাই, যা যা কিছু, যেমন নাচতে গেলে তোমায় একটা ধৈর্য চাই, একটা টোন বুঝতে হবে, তারপর লাইক তোমার বডি ফিট থাকতে হবে। সো বিজনেসে তোমার মাইন্ডসেট ঠিক থাকতে হবে। ইটস অনলি মাইন্ড গেম। নাচে যেরকম তোমার বডি গেম হয়, ঠিক আছে, বডি ছাড়া তোমার নাচ হবে না। অ্যান্ড বিজনেসে তোমার মাইন্ড যদি না স্ট্রেস নিতে পারে, ঠিক আছে, প্রেশার নিতে পারে, তো তুমি বিজনেসে থাকতে পারবে না। বিজনেসে ভাই টলারেন্স হয়, অনলি তোমায় টলারেন্স সহ্য করতে হবে, তুমি কতটা প্রেশার সহ্য করতে পারো। যখন 1,000 জন তোমার উপর আঙুল তুলে কথা বলবে, বা 10,000 জন তোমার উপর আঙুল তুলে কথা বলবে তোমার সার্ভিস, তোমার প্রোডাক্টের ব্যাপারে, সেই টাইমটা তুমি মার্কেটে ধরে রাখতে পারবে কিনা, এটা হচ্ছে একটা এন্টারপ্রেনিয়রের নিয়ম, মানে বলতে পারো আইডি কার্ড। ঠিক আছে, এন্টারপ্রেনারশিপে বিজনেস রাখতে গেলে 10,000 লোক, 1,00,000 লোক তোমার উপর কথা বলবে যে তোমার সার্ভিস খারাপ, প্রোডাক্ট খারাপ, ঠিক তাদেরকেও কনভিন্স করে যেতে হবে, কুইট করলে হবে না, এরকম জায়গায় তোমাকে ধরে রাখতে হবে এসব বিজনেস অ্যাজ এন্টারপ্রেনিয়র করতে গেলে। যখন তোমাকে 100টা জন ছেলেও বলে দেয় না যে তুমি যেটা করছো খারাপ, তুমি কুইট করে দেবে ভাই, লিটারেলি কুইট করে দেবে। যারা যারা এই শুধু সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে দেখে, ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে এইসব এন্টারপ্রেনারশিপে আসতে চাইছে না, তারা কুইট করে দেবে, জাস্ট বিকজ কি তাদের ওটা ভালো লাগে বলে। ঠিক আছে ভাই, শুধু ভালো লাগা নয়, ওখানে না অনেক জিনিস থাকে।
ওখানে অনেক জিনিস থাকে যেটা তুমি ধারণা করতে পারবে না। অ্যাজ এ এন্টারপ্রেনিওর তুমি বুঝতে পারবে না যে ওখানে কী কী লাগে, কতটা পেশেন্স লাগে। আর এতটাই ওখানে পেশেন্স লাগে যে ইটস নেক্সট ইম্পসিবল, ঠিক আছে, তোমার সহ্য করা নেক্সট ইম্পসিবল। তোমার আর শুধু এন্টারপ্রেনারশিপে তুমি ভাবছো যে তুমি লাইফে ফ্রিডম অ্যাচিভ করতে পারবে, হয় না ভাই। তোমাকে কাস্টমারদের কথা শুনতে হবে, তোমাকে তোমার টিম মেম্বারদের কথা শুনতে হবে, তোমাকে তোমার এইচআরদের কথা শুনতে হবে, এভরিথিং, সবার কথা তোমার শুনতে হবে। লোকে যারা বলে না যে জব করলে তোমাকে তোমার বসের কথা শুনতে হবে, ভাই জবে তোমায় অনলি বসের কথা শুনতে হয়, বাট বিজনেসে তোমাকে সবার কথা শুনতে হবে। অবশ্য উপর দিয়ে দেখে কোনো জিনিস জাজ করো না, কোনো জিনিস সে ভালো। আগে কী হতো ভাই, ইউটিউবে কেউ আসতে চাইতো না, বাট ইউটিউবে যখন আস্তে আস্তে সবাই টাকা ইনকাম করতে স্টার্ট করে দিল, ফেম বানাতে স্টার্ট করে দিল, সবাই ইউটিউবে আসছে এখন সবাই, ঠিক আছে, জাস্ট বিকজ কি দে ওয়ান্ট মানি অ্যান্ড ফেম, রাইট? বাট এখানে তোমায় ডেলি পোস্ট করতে হবে, ডেলি তোমায় এখানে পুরো নিজের সব কিছু দিতে হবে, এডিটিং করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, এত কিছু যখন হয় না, যখন তারপরেও ভিউস আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তখন না অর্ধেকজন কুইট করে দেয়। কেন? অ্যাকচুয়ালি কেন কুইট করে তারা? বিকজ তাদের লাইফে ওটা ভালোবাসা নয়, ওরা কিছু দেখে এসেছিলো, কাউকে দেখে এসেছিলো। সো আমার মনে হয় তুমি তোমার লাইফে যেখানেই যাও না কেন, তুমি যদি কাউকে দেখে যাও না, তাহলে তুমি ওখান থেকে কিছু করতে পারবে না। তোমার মধ্যে সেই ট্যালেন্টটাই নেই, তুমি সেই জিনিসটাকে ভালোবাসা আসো, তুমি কাউকে দেখে চলে গেলে কী করে হবে? লাইক আমি কাউকে দেখছি, একটা কোনো অ্যাক্টরকে দেখছি যে হ্যাঁ সে নাম টাকা কামাচ্ছে, ফেম কামাচ্ছে, বাট আমি তাকে দেখে চলে গেলাম, অথচ আমার মধ্যে অ্যাক্টিং স্কিলই নেই, আর আমি ভালোবাসি না অ্যাক্টিংকে। সো কী করে পারবো ভাই? আমি থাকতে পারবো না ওখানে, 1-2 মাসের বেশি আমি ওই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো না। কিন্তু এখানে কোনো বিজনেস করে আমি 1-2 মাস কেন ভাই, আমি আমার পুরো লাইফ দিয়ে দেবো ইন্ডাস্ট্রিতে, বিজনেস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? সো দ্যাটস দ্য পয়েন্ট। তুমি যে জিনিসটাকে ভালো বাসো না, সেই জিনিসটার উপর কাউকে দেখে যেও না, তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে, আর কিছু হবে না ভাই। অ্যান্ড ওটা তোমার লাইফে কোনো কাজেই লাগবে না। আমি আগেও বললাম না, সব কিছু জানার তোমার দরকার নেই, সব কিছু করারও তোমার দরকার নেই। সো তুমি যদি তোমার লাইফে ভালো জব করতে চাও, তো জব করো ভাই, তোমার লাইফে ভালো জব করো। দেখো সবাই বলে না যে বিজনেস করো, টাকা আছে। ভাই যারা বিজনেস করে না, তাদেরও লয়ারের দরকার হয়, ওকে, তাদেরও এমপ্লয়ের দরকার হয়। সো সবাই সবার সাথে কানেক্টেড আছে, কেউ কাউকে ছাড়া চলে নেই। সোশ্যাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েন্সদের কথা শুনে ভাই নিজের কলেজ ড্রপ আউট করো না, স্কুল ড্রপ আউট করো না। অবভিয়াসলি স্কুল একটা ম্যাট্রিক্সের জিনিস, ঠিক আছে, আয়ের জিনিস শেখায় না, কারণ এটা বলা হয় কারণ তুমি যদি লাইফে কোনো একটা জায়গায় যেতে চাই না, তুমি সামথিং, তুমি পুলিশ অফিসার হবে বা লয়ার হবে বা ডক্টর হবে, তাহলে ঠিক আছে। বাট তুমি যদি একটা অ্যাভারেজ কোম্পানির মতো জব করো, এই দিক দিয়ে ওটাকে ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। এই দিক দিয়ে কিন্তু ওটা সবাই বোঝে না, সবাই ডক্টর লয়ারকেও এই এমপ্লয়ের মধ্যেই ধরে। ভাই আমি বিজনেসম্যান হলে কি শরীর খারাপ হবে না? অবভিয়াসলি শরীর খারাপ হবে। আবার কি লয়ারের দরকার পড়বে না? অবভিয়াসলি লয়ারের দরকার পড়বে। সো তখন আমি কোথায় যাবো? সো দ্যাটস মিন ওদের স্কোপ আছে। এরকম অনেক লয়ার আছে যারা মান্থলি 1 CR 2 CR জেনারেট করছে, এরকম অনেক লয়ার আছে, এরকম অনেক ডক্টর আছে। সো ফালতু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের কথা শুনে আমার মনে হয় না নিজের কেরিয়ার নষ্ট করা, নিজের স্কুল ড্রপ আউট করা, নিজের কলেজ ড্রপ আউট করা কোনো ভ্যালুয়েবল একটা কাজ বা কোনো বুদ্ধির কাজ। এই নিজের লাইফে যে জিনিসটা তুমি ভালোবাসো, সেই জিনিসটাকে নিয়ে এগো। লোকের কথা শুনে, লোককে দেখে যে ইন্ডাস্ট্রিতে তুমি যাবে, তোমার টাইম বরবাদ হবে, তোমার এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগবে না, ঠিক আছে? সবথেকে বড় কথা হচ্ছে তোমার টাইম আর তোমার মানি নষ্ট হবে। বিজনেসে তো অবভিয়াসলি মানি নষ্ট হবে, ঠিক আছে, হবেই হবে, কারণ তুমি জিনিসটা ভালোবাসা না, তোমার 2-3টে লোক হলে তুমি কুইট করে দেবে, টাকা নষ্ট, টাইম নষ্ট, আর এটা তোমার লাইফে কোনো এক্সপিরিয়েন্সও দেবে না, ওকে? সো এটা হচ্ছে ব্যাপার, যে তুমি লোকের কথা শুনে এন্টারপ্রেনিউর এসো না। আর এই কারণেই অনেক স্টার্টআপ ফেল হয়, অনেক এন্টারপ্রেনিউরশিপকে খারাপ বলে, অনেক বিজনেস যারা স্টার্ট করে তাদের বিজনেস ফেল হয়, বিকজ তারা কী বলো তো, ভালোবাসে না। তুমি কোনো গুজরাটিদের দেখে নাও বা বানিয়াদের দেখে নাও, তারা বিজনেস, ওদের রক্তে বিজনেস আছে, ওদের রক্তে এন্টারপ্রেনিউরশিপ আছে, ওরা সব জিনিস ক্যালকুলেশনের মধ্যে জন্ম থেকে আছে ওটা, ঠিক আছে? সো তুমি ওদেরকে যেখানেই করে দাও না, ওরা সব জিনিসে বিজনেস বের করবে, ওদের রক্ত আছে, ওদের ওটা ভালোবাসা, ঠিক আছে? ওরা কারোর কথা শুনে আসে না, ওদের ওটা ভালোবাসা বলে ওটাও করতে পারে। এবার তোমার ভালোবাসা নেই, তুমি করতে পারবে না ওর সাথে। সব কিছু না ইমোশনের সাথে কাজ করে। তুমি এখানে কোনো সাধু সন্ন্যাসী নও যে তোমার ইমোশন ডিজায়ার থাকবে না। প্রত্যেকটা জিনিসের পেছনে ডিজায়ার থাকে, মানুষের ইমোশন থাকে। অবভিয়াসলি তুমি একটা জিনিস ভেবে দেখো,
তোমার সাথে এমন কারোর বিয়ে দেওয়া হচ্ছে যাকে তুমি ভালোই বাসো না। সো দ্যাটস মিন কী হয়, তোমার কিছুটা ইয়ার পরে অশান্তি হবেই। তোমার রিলেশনশিপে বলো, তোমার ম্যারেজ লাইফে বলো, অবভিয়াসলি প্রবলেমস আসবে, বিকজ ইউ ডোন্ট লাভ হার অর হিম। ওকে, সো দ্যাটস মিন তোমার লাইফে প্রবলেম আসবে, তোমার ম্যারেড লাইফে প্রবলেম আসবে, এটা হবেই। কিন্তু তুমি যখন কোনো একটা ম্যারেজ করবে তখন প্রবলেম আসবে না, কারণ ইউ লাভ হার অর ইউ লাভ হিম। ওকে, সো দ্যাটস মিন আমি বিজনেসে ভাই আমি ভালোবাসি, আমার বহুত প্রবলেম আছে বিজনেসে। তা বলে কি আমি কুইট করে দেবো না ভাই, বিকজ এটা আমার ভালোবাসা। বিজনেস না একটা সেই ছোট শিশুর মতন, যাকে তুমি জন্ম দিয়েছো অ্যান্ড তাকে বড় বড় দায়িত্ব তোমার। আর যেমন সবাই ছেলে মেয়ে মানুষ করতে পারে না, সেমনি সবাই বিজনেসও করতে পারে না। এটাও মানতে তোমায় শিখতে হবে। একটা বিজনেস করা আর একটা ছেলে মেয়ে মানুষ করার মধ্যে কোনো তফাৎ নেই। নিজের ছেলে মেয়েকে যেরকম একটা ভালো স্কুলে দেওয়া উচিত, ভালো কিছু শেখানো উচিত, তেমনি একটা বিজনেসকেও ভালোভাবে গ্রো করা উচিত। বিজনেসের সিম্পল ফান্ডা থাকে, যে অনেকদিন বলে না আমার বিজনেস চলে গেলে আমি বসে গেলাম। বিজনেস ওরমভাবে চলে না, নয় বিজনেস গ্রো হয় আর নয় বিজনেস ডাউন হয়। বিজনেস কখনো মিডিলে থাকে না, এটা আমি সবসময় দেখেছি আমার লাইফে। যখনই আমি মনে হয় না যে আমার বিজনেস গ্রো হয়ে গেছে, আমি ছেড়ে দিই মার্কেটিং করা, তখনই আমার বিজনেস ডাউন হয়। ঠিক আছে, সো বিজনেস নয় গ্রো হয় আর নয় পুরো শেষ হয়, যে কোনো একটা হয়। যেমন তোমার ছেলেকে তুমি যদি পড়াশোনা পড়াতে ছাড়িয়ে দাও একটা পর্যায়ে গিয়ে, ও নয় গ্রো করবে ওর লাইফে আর নয় ডাউন খাবে। ঠিক আছে, ওটা ওর উপর থাকে, সেটা তোমার উপর থাকো, তুমি কিরম জায়গায় রাখছো, কিরম কি ওকে ইনপুট দিচ্ছ। সো তুমি বিজনেসে তোমার যখন পুরো ইনপুট দেবে, 100% দেবে, অবভিয়াসলি গ্রো করবে। তুমি যখন ইনপুট দেওয়া বন্ধ করে দেবো, গ্রো হওয়াও বন্ধ করে দেবো, আর একটা টাইম পর কি ওটা শেষ হয়ে যাবে। সো বিজনেস একটা এমন জিনিস, ভালোবাসার জিনিস। তো সব সোশ্যাল মিডিয়ার ভাই ফালতু ইনফ্লুয়েন্সদের কথা শুনে, ঠিক আছে, ওরা ওদের লাইফ সেট করে নিচ্ছেন, তোমাকে ভিডিও করে ওরা হয়তো আরও 1-2 লাখ টাকা কামিয়ে নেবে, কিন্তু তোমার লাইফ বরবাদ হবে। সো বুদ্ধি করে একটু কাজ নাও, ঠিক আছে। সব জিনিস ভাই এত লোক চুতিয়া নয়, ঠিক আছে, সরি ফর দিস বাট এত লোক চুতিয়া নয় যারা স্টাডি করছে, লয়ারের ডিগ্রি করছে, আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, চুতিয়া নয় এরা। এরা নিজেদের লাইফে এদের বাপ দাদারাও কিছু করে গেছে, ঠিক আছে। তো শুধু এই সোশ্যাল মিডিয়ার ফালতু দু কোটির ইনফ্লুয়েন্সের কথা এসে নিজের জব করো না বা নিজের কুইট করো না, ঠিক আছে, স্কুল কুইট করো না শুধুমাত্র। কারণ ওরা কুইট করেছে বিকজ ওরা জানে ওদের স্কোপকে ওরা লাইফে কী করতে পারবে, ওরা পুরো শিওর ছিল, দ্যাটস ওয়াই ওরা করেছে। হ্যাঁ, অবভিয়াসলি তারা রিস্কও নিয়েছে তাদের লাইফে, সো তোমাকেও রিস্ক নেওয়া উচিত। যে যার ফিল্ডে সে তার রিস্ক নাই, ঠিক আছে। ইটস নট ম্যাটার তুমি তোমার লয়ার নিয়ে পড়ছো মানে তুমি লয়ার হবে, এরকম কোনো কথা নেই। অবভিয়াসলি রিস্ক নিতে হবে, কিন্তু তোমার তোমার ভালোবাসা। দেখো ইয়ার, আমি পড়তে ভালোবাসি না, ঠিক আছে, আমার স্কুল কলেজের পড়া আমার ভালো লাগে না, সো আমি পড়িনি, বাট আমার ভালো লাগে। এই নয় যে আমার অন্য কোনো বুকসই, অবভিয়াসলি আমি ডেলি বুকস পড়ি ভাই। আই রিড এভরি ডে নিউ বুকস। আমি ডেলি বুকস পড়ি, ডেলি সেলমেন্ট বুকস পড়ি, ডেলি আমি বিজনেসের বুকস পড়ি, ডেলি পড়ি, কিন্তু আমার স্কুল কলেজের বুকস ভালো লাগে না। কেন? আমার ভালোই বাসি না ওটাকে। সো আমি বিজনেসকে ভালোবাসি, আমি সেমলি প্রোভাইড করতে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি বুকস পড়ি। যতই বোরিং আমার ভালো লাগে ওটা, বোরিং হয় না আমার ওই এতে, বুকস পড়লে আমার বোরিং জিনিসটা আসেই না। ওকে, সো তুমি যতক্ষণ না কোনো জিনিস ভালোবাসবে ততক্ষণ তুমি এটাতে গ্রো করতে পারবে না, সিম্পল কথা। তুমি যতক্ষণ না জিনিসটাকে ভালোবাসতে শিখবে ততক্ষণ তুমি গ্রো হবে না। ঠিক কিছু না কিছু টাইম পরই ওটা তোমার কুইট করতে মন করবেই, আর করেও দেবে তুমি, কারণ তোমার মনের কোথাও একটা গিয়ে ওটা আছে। সো আশা করছি বুঝতে পেরেছো কেন সবাই লাইফে এন্টারপ্রেনার হতে পারে না, বিজনেসম্যান হতে পারে না। আশা করছি হতে পেরেছি, অ্যান্ড আমি আমার চ্যানেলে এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্ট দেবো। সো ইটস ম্যাটার ইউ আর মাই হেটার আর সাপোর্টার। আমি যে ভিডিও প্রত্যেকটা বা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।